পুরা দুনিয়ায় এবং দুনিয়াতে যে সম্পদ আছে, যদি এই সম্পদ আল্লাহ তাআলার কাছে একটা মাছির দানা পরিমাণও যদি মূল্য থাকতো, তাহলে কোনো কাফের বেদুইনকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করাইতেন না। দেখেন রোজার ব্যাপারে, এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, কিন্তু নাম ধরি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন, হে মুসলিম। কিন্তু কাফের বলেননি, ইহুদি বলেননি, মুশরিক বলেননি, ফাসিক বলেননি, মুনাফিক বলেননি। মুমিন বলছেন, মুসলিম বলছেন। যেমন রোজার কথা যখন বলছেন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি, তোমরা রোজা রাখো। এটা বলছে কাকে? যারা মুমিন। আবার প্রথম শুরুতে আমি বলছিলাম যে ইয়াদখুলুনাল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে মুমিন, ওয়ালা ইউজলামুনা ফাতিয়া, তাদের উপরে খেজুরের আটির উপরে যে পাতলা একটা আবরণ আছে, আবার পেটের ভিতর মাঝখানের অংশে একটা আবরণ আছে, পিছনের অংশে একটা আবরণ আছে। তো পিছনের সবচেয়ে একবারে পাতলা যে ছোট চিকন আবরণ, ওই পরিমাণ জুলুমও করা হবে না যাকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করিবেন। একজন বৃদ্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু কথা বলেন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো, আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করা লাগবে না। বললো যে তুমি ঈমান আনবা আল্লাহর উপরে এবং তার প্রেরিত রাসূলের উপরে, তুমি নামাজ কায়েম করিবা, নামাজ, এরপরে যাকাত, তারপরে তুমি রোজা রাখবে। বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাগুলো বলেছেন আমি এর থেকে একটু কমও করবো না, একটু বেশিও করবো না। একেবারে আপনি যেভাবে বলছেন আমি এটাই করবো, এর থেকে বেশিও করবো না, কমও করবো না। বললো সাহাবীরা, এই যে লোকটা কথা বলে চলে যাচ্ছে, যদি সে সত্য বলে থাকে তাহলে তোমরা একজন জান্নাতি লোককে হেঁটে যেতে দেখতেছ। যে লোকটা এখন হেঁটে যাচ্ছে সে জান্নাতে যাবে যদি তার কথা সত্য হয়। তাহলে দেখেন নামাজের কথা 82 বার বলছে, যাকাতের কথাও কতবার? 82 বার।